ফের রক্তাক্ত জাল্লিকাট্টু, ষাঁড়ের গুতোয় মৃত 7, আহত 400 পার। মামলা হলেও এই প্রথাকে বৈধ বলে আখ্যা দিয়েছে দেশের শীর্ষ আদালত। আবারও পরিচিত ভয়াবহতার ছবি ধরা পড়ল জাল্লিকাট্টুতে। বৃহস্পতিবার তামিলনাড়ুর নানা এলাকায় অন্তত 7 জনের মৃত্যু হল ষাঁড় মানুষের লড়াইয়ে। আহতের সংখ্যা 400 পেরিয়েছে। উল্লেখ্য, জাল্লিকাট্টু নিয়ে মামলা দায়ের হলেও এই প্রথাকে বৈধ বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, জাল্লিকাট্টু এরুতা বুহুতাল নামেও পরিচিত। তামিলনাড়ুতে ফসল কাটার উৎসব পোঙ্গলের অংশ হিসেবে ষাঁড় মানুষের খেলা দেখা যায়, যা দক্ষিণের 2 রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে বিপুল জনপ্রিয়। পাশাপাশি মহারাষ্ট্র এই খেলার প্রচলন রয়েছে। 3 রাজ্যেই আইনত বৈধ জাল্লিকাট্টু। যদিও প্রাণী হিংসার অভিযোগ এনে শীর্ষ আদালতে মামলা করেছিল প্রাণী অধিকার সংগঠন পেটা। জাল্লিকাট্টু নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, খেলাটি নিষ্ঠুর হলেও এটিকে রক্তের খেলা বলা যাবে না, বৈধতাও বজায় রাখে শীর্ষ আদালত। 56 বছর বয়সী পি পেরিয়াস্বামীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। জাল্লিকাট্টু থেকে বেরিয়ে আসা ষাঁড় আচমকাই গুতিয়ে দেয় বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক বৃদ্ধকে। 70 বছর বয়সী ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গোটা তামিলনাড়ু জুড়ে একাধিক জাল্লিকাট্টুর উদ্বোধন করেছেন সে রাজ্যের মন্ত্রীরা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ষাঁড়ের মালিক একটি গাড়ি পেয়েছেন পুরস্কার হিসেবে। ষাঁড়কে নিয়ন্ত্রণ করে বাইক জিতে নিয়েছেন আরেকজন। 2টি পুরস্কারই দেওয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের তরফে। স্পেনের সান ফার্মিন এবং ষাঁড়ের সঙ্গে দৌড় কিংবা আমেরিকার বুল রাইডিং এর মতোই অত্যন্ত বিপজ্জনক জাল্লিকাট্টু। অতীতে একাধিক মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে। সেই ভয়ানক ঘটনার স্মৃতি আরও একবার ফিরল নতুন বছরে। ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে মৃত্যু হয়েছে 30 বছর বয়সী এক ব্যক্তির। জাল্লিকাট্টু দেখতে আসা 45 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে ষাঁড়ের গুতোয়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।